বাবু ডাকতে হবে, সবাইকে ডাকতে হবে। আপনাদের মধ্যে অগ্নি কে দেবে? এগোতে বেয়ারিস লাশ রছিস, সাগরে ভাসিয়ে আসিছি, মোরা কেউ অগ্নি দেবো না, আপনি দিন। হে জগন্নাথ দেব, হে কি রঙ্গ, গোটে কোন ইঙ্গিত করেছো প্রভু? এমন তো হয় নাই কখনো। এই মনুষ্য বুঝি বিশাল মায়া সঙ্গরে মরিছে গো, বড় লোকে যাইতে বাধা পড়িছে, অগ্নিদেব বুঝি চক্ষুরে জল ফেলিছে গো। তবে ও মনুষ্য বুঝি মরে নাই। হে মহাদেব, তোমার এই কি লীলা! তোমাকে ক্ষমা করে দে রে শঙ্কর। তুই মনে করবি এই রুগলি কোনোদিন তোর ভালো পায় না। এই রুগলিকে তো ভুলে যা, তো ভুলে যা শঙ্কর, ওকে তো ভুলে যা। রুগলি, মু তোকে ভুলিতে পারিবা না। তবে ফের আসিছো কাহিকি শঙ্কর? আমি তো কইছি তোমার সঙ্গরে মুখে দেখলে রূপেন ফের অশান্তি বাঁধাইবে। এ বিহাটো তুই বন্ধ কর। ও রূপেন তোকে বিয়া করে অন্য লোকের হাতে পাচার করে দিতে চায়। তুই কি কইছিস? আরে এর সঙ্গরেই তো কাল মোর বাহাঘরটা হইব। এর ফুল সজ্জা পরের দিন হানিমুনের নাম করি তোর দেয়ায় দিয়ে আসবো। ও এত বড় শয়তান হচ্ছি, ওকে মু আজ ও যদি শঙ্করের সঙ্গে তোকে ফের পীড়িত করিতে দেখি, ফের বান মারিব না শঙ্কর। এবে মোর ভাগ্য, মোর কোনো উপায় নাই রে। সত্যি এই পালা পার্বণের দিনগুলোই বড় কষ্টের। আজ বর্ধা ভাইয়ের কথা খুব মনে পড়ছে। কতদিন যে একটা মরা মানুষকে নিয়ে কাঁদুনি পেয়ে যাবে না ভগবান জানে। একটা অনুষ্ঠানের দিনে একটু যে ভালো করে সাজবো তারও উপায় নেই। ননসেন্স। আরে আরে এসব কি করছিস? ঝিলিক, তুই তো দেখছি তোর মায়ের মতোই নির্লজ্জ হয়ে গেছিস। তুই ঠিক বলেছিস ছোট, আমার মেয়ে না আমারই মতন, তবে নির্লজ্জ না। উৎসবের দিনে
এটা আমাদের রীতিই বলতে পারিস, তুই হয়তো জানিস না। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। আজকে দোল উৎসব, তাই আমি ঝিলিককে বলেছিলাম বড়দের পায়ে আবির দিয়ে আশীর্বাদ দিতে। আমি কিন্তু এটাতে কোনো অন্যায় দেখছি না, ও কোনো অন্যায় করেনি। তুই ওকে নির্লজ্জ বললি, সেটা কিন্তু ঠিক করলি না। তুমি সব সময় সব বিষয়ে অতিরিক্ত কথা বল। বড় বৌমা, তুমি ব্যাগ নিয়ে এখন কোথায় যাচ্ছ? মু ভাগ্য মানি নাই রঙলি, তুই চল মোর সঙ্গে। সর্দারকে গিয়ে বস্তিবাসীকে গিয়ে সমস্ত সত্যি কথা বলি, তারপর রূপেনের যা শাস্তি হইব হইব। তোর কথা কাহিকে বিশ্বাস করবে রে? তুই তো কোনো প্রমাণও দিতে পারবি না। বিপরীতে রূপেন কহিবে কি তুই বিহা বন্ধ করন্তু তুই বদনাম হটাইছিস। তুই কিছু করিস না শঙ্কর, মোর ভাগ্য সহিত মুখে তো ছাড়ি দে। এবে রঙলিরও অঙ্গে হলদি লাগাইবো, ধাই কিরি কিরি চলো সবে। রঙলি, তুই মোর প্রাণ বাঁচাইছিলি, তোর প্রাণ রক্ষা করা মোর কর্তব্য আছে। মুখে তোর কেবল কর্তব্য শঙ্কর। মুখে করিছু তুই কেবলই কর্তব্য। শঙ্কর তোকে ভালোবাসে, শঙ্কর তোর বন্ধু আছে। সত্য করছিস? তুই পারিবি শঙ্কর? মোর সঙ্গরে পলাইতে পারিবি? তুই মুখে পালাইতে কইছিস? মোরা পলাইবি না তো শয়তান রূপেন মুখে ভাজিতে দিবে না রে। তুই কহিবে না? তুই পারিবি? কহি দেবে শঙ্কর, তুই পারিবি পলাইতে? রঙলি, ও রঙলি, রঙলি মা আমার। রঙলি শরম লাগিছে গো সর্দার ভাউজু। রঙলি, ও রঙলি, ও রঙলি, কাহেন কি দেরি করেছু? তাড়াতাড়ি দরজাটা খোলো না। রঙলি, রঙলি, এবে আয় মা, হলদি লাগাইবো। বেলা যে পড়ি গেলা, শীঘ্র আসু। রঙলি, এ তো আজব কাণ্ড আছি। রঙলির কি ছাত্র সম্পন্ন হয় নাই নাকি? দেখলো একবার। রঙলি, 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 রঙলি কই আছে? হ্যাঁ রঙলি, শঙ্কর রঙলি ঘরে না আছি। এই তোরা যা শঙ্করের সন্ধান করিয়ান। ও স্যার, রুমলি আর শঙ্কর কি তবে পলাইছে? ভালা হয়েছে, ও শয়তান রূপেনও লাগি বিহাটো হলে রুমলিকে সর্বনাশ হইতো। ঠাকুর, ঠাকুর ভালা করেছো তুমি। উস্তাদ, উস্তাদ, শঙ্কর বসিতে নাই। আমরা সমগ্র এলাকা সন্ধান করেছি। মানে রঙলি শঙ্করের সঙ্গে পলাইছে। কতদূর যাই? মু ওকে খুঁজে আনিবি আনিবি। মু তোমাকে কইছিলাম যে কোনো অজানা মনুষ্যকে এ বস্তিতে ঠাই না দিতে, কিন্তু তুমি মোর কথা গ্রাহ্য করি নাই। এবার কি হইল? হ্যাঁ, ও রঙলি শঙ্করের সঙ্গে পলাইছে। এই বস্তিতে ও কলঙ্ক লাগাইছে। ঠিক আছে, কতদূর পলাইবে? মু দেখিয়ে দেবো যে মু এর বস্তির আসল মরদ অছি। যতক্ষণ না মুকে শাস্তি দিলা, মু শান্তি পাইবি নাই।
চল। মা, আমি শুধু একা যাচ্ছি না, আজ আমার সাথে ঝিলিকও বেরোবে। বাবা, আমাদের বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ, শোকের ছায়া বলতে পারেন। আমি চাইবো না আমাদের বাড়ির বাচ্চারা এই শোকের ছায়ার মধ্যে দিয়ে যাক। ওরা না এই কষ্টটা সহ্য করতে পারবে না। তাই আমি ঠিক করেছি ঝিলিক বাড়ির বাইরে যাবে, বন্ধুদের সাথে দোল খেলবো, ওর ভালো লাগবে, মনটা ভালো হবে। আমার মনে হয় বড় বৌদি একদম ঠিক কথাই বলেছে। ঝিলিকের এখন কি বা এমন বয়স, বাড়িতে বসে থাকলে ওর তো মনটাই খারাপ করবে, তাই না? এখানে তোমার মতামত কেউ জানতে চায়নি। বাবা, আজ আপনার মতামতকে আমি গুরুত্ব দিতে পারছি না। আমি আপনার সাথে কোনো রকম তর্ক করতে চাই না। আমার মেয়ের জন্য যেটা ভালো হবে আজ আমি সেটাই করব। চল ঝিলিক, আয়। নাটকটা তো বেশ ভালোই জমেছে দিদি ভাই, খুব রং খেলার স্বপ্ন তোমার। এবার শুধু দেখো হোলির রং কেমন রক্তের রঙে পাল্টে যায়। এসব থাক, আমাকে এবার আসল কাজের দিকে মন দিতে হবে। টিকু তো রিয়াংশের এগেনস্টে প্রমাণ কালেক্ট করেছে, তাহলে এবার আমার প্ল্যান বি এক্সিকিউট করার সময় এসে গেছে। দেখে 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 একটু গভীরে কত, তুই পলাইবি কেমন? ওর কিছু হবে নাই, ও পারবি, তুই চল। পারবো? দেখে দেখে রবি, ମୁଁ ରୋଗୀର ଚିତ୍କାର ଶୁଣିତେ ପାଉଛି, ପୁରା ନିକଟରେ ଅଛି। ଚଲ রুমলি, রুমলি তাড়াতাড়ি চ, রূপেন চলে আসিব। ମୁଁ আর পারবি না রে শঙ্কর, তুই চলে যা, মোর পারবে না। তুই কি বলছিস? ମୁଁ তোর হাত একবার ধরেছি, এ হাত ছাড়িব না, তুই দাঁড়া। ছাড়ি দে। রুমলি, রুমলি রূপেনের চলে আসিব। হায় হায়, মোর সাথে মোর সাথে মোর সাথে। তাজা রক্ত, তার মানে ওরা নিকটেই আছে, বেশি দূরে যায় না। এই সন্ধান করো। রূপেন্দ্র কাছাকাছি এসে পড়েছি, আমাদের কোথাও লুকাইতে হবে। এদিকে 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 এদিকে, সাবধানে সাবধানে, এদিকে এদিকে। হে মৎস্য দেবতা, মোদের রক্ষা করো মা।
রঙলি রঙলির সামনে বড় রাস্তা আছে, ওখানে যদি মোরা পৌঁছে যাই না আর কোনো বিপদ নাই। হ্যাঁ মোরে ধর, মোরে ধর, হ্যাঁ ধর। উস্তাদ কই গেল? মু কি করে জানবো কই গেলা? হ্যাঁ সন্তান হলো শঙ্কর, তুই যেতারই থাক না কেন, মু তোকে ঠিক সন্ধান করিবি। এতদিনে মেয়েটার মুখে একটু হাসি ফুটেছে। হে জগন্নাথ দেব, এবার আমার একটু নিশ্চিন্ত লাগছে। আজকের দিনটাতে আমরা কত আনন্দ করতাম। তুমি আমাকে বাড়ির একটাও কাজ করতে দিতে না, শুধু ডেকে নিয়ে আসতে আর রং মাখিয়ে দিতে। আমি কি রাগ করতাম বলো তো তোমার উপর? আজ দেখো অগ্নিদেব, আমার কোনো কাজ নেই, তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে অগ্নিদেব। একবার এসো না গো আমার সামনে, একবার এসো, আমাকে একটু রং মাখিয়ে দাও। কলকাতা শহরে এই হোলির দিনে মুই প্রথমবার এলাম, জানিস? হ্যাঁ, রূপেনার মুদের কোনো খোঁজ পাইব না, ও আমার মুদের টিকিও দেখতে পাইব না। কিন্তু শঙ্কর, এই এত বড় শহরে আমরা কোথায় ঠাঁই পাবো বলতো? তুই এই শহরটা চিনিস? না, মু চিনি না। তো তুই যে বলেছিলি তোর এক কাকাটো আছে? হ্যাঁ, অচি তো, তো জগা কাকা।
কিন্তু তো ওর ঠিকানা জানি না রে। হাতটা ছাড়। আরে কে তুই? কি হলো বল, তুই কে?